স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের আলোচনায় আমরা বলবো ভারত, যে দেশের সেনাবাহিনী বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী, কেন সরাসরি পাকিস্তানকে যুদ্ধে হারাতে পারে না। যুদ্ধ মানে কেবল ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর সৈন্য নয়, এর পেছনে আছে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপের বিশাল জটিলতা। আজ সেই দিকগুলোই খুঁজে দেখব। 1. সাম্প্রতিক উত্তেজনা ও কাশ্মীর ইস্যু। কাশ্মীর বহুদিন ধরেই ভারত পাকিস্তান সম্পর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। সম্প্রতি 2025 সালের এপ্রিলে পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈয়বা এই হামলার পেছনে রয়েছে। সীমান্তে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, কিন্তু যুদ্ধ শুরু হয়নি। কেন? কারণ যুদ্ধ মানে শুধু সৈন্য পাঠানো নয়, এর মানে দেশে বিশাল অর্থনৈতিক চাপ, জীবনহানি এবং আন্তর্জাতিক সমালোচনার ঝড়, যা দুই দেশই এড়াতে চায়। 2. সামরিক শক্তির তুলনা। পরিসংখ্যান বলছে ভারতের সামরিক বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তানের বাজেট মাত্র $10 বিলিয়ন। ভারতের সেনা সংখ্যা 1.46 মিলিয়ন, পাকিস্তানের 6,60,000। ভারতের কাছে 2,229টি বিমান, 4,201টি ট্যাঙ্ক আর 293টি যুদ্ধজাহাজ রয়েছে, যা পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। তবুও যুদ্ধের ফলাফল শুধু শক্তি দিয়ে নির্ধারিত হয় না, কারণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং এটি ভারতের জন্য সবচেয়ে বড় বাধা। 3. পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা। উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারত নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে, কিন্তু পাকিস্তান জানিয়েছে তারা প্রয়োজনে প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং যুদ্ধ শুরু হলে তা কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংসাত্মক রূপ নিতে পারে, যা শুধু ভারত পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। 4. আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক প্রভাব। যুদ্ধের গন্ধ পেলে প্রথমেই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো চাপ দিতে শুরু করে। এরা চায় না দক্ষিণ এশিয়ার বাজার ও স্থিতিশীলতা ধ্বংস হোক। যুদ্ধ শুরু হলে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, শেয়ার বাজার কেঁপে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। ফলে বড় বড় শক্তিধর দেশগুলোর চাপের কারণে ভারত পাকিস্তান যুদ্ধকে সীমান্ত পর্যন্তই আটকে রাখে। 5. কৌশলগত ও রাজনৈতিক হিসাব। ভারত জানে সরাসরি যুদ্ধ মানে শুধু সেনা লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষতি। তাই ভারত প্রায় সার্জিক্যাল স্ট্রাইক, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক চাপের মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতা ভারতকে সরাসরি যুদ্ধের প্রয়োজনীয়তা থেকে বিরত রাখে। 6. ইতিহাস থেকে শিক্ষা। 1965 সালের যুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 1999 সালের কার্গিল যুদ্ধ, প্রতিটি যুদ্ধেই দেখা গেছে আন্তর্জাতিক হস্তক্ষেপে যুদ্ধ শেষ হয়েছে এবং কোনো পক্ষই পূর্ণ বিজয় পায়নি। বিশেষ করে কার্গিল যুদ্ধের পর ভারত বুঝেছে সীমান্তের যুদ্ধ কখনোই চূড়ান্ত সমাধান দিতে পারে না। সংক্ষেপে বললে, ভারত চাইলে হয়তো সামরিকভাবে পাকিস্তানকে হারাতে পারে, কিন্তু যুদ্ধের বিপদ, পারমাণবিক অস্ত্রের হুমকি এবং আন্তর্জাতিক চাপ একে অসম্ভব করে তোলে। গণযুদ্ধ না করে কৌশল, কূটনীতি এবং অর্থনৈতিক শক্তি শেষ পর্যন্ত বেশি কার্যকর প্রমাণিত হয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। ধন্যবাদ।